কোনো কাজকেই ছোট মনে করা উচিত নয়, কারণ বড় কাজ করার সাহসটা সেই ছোট ছোট কাজ থেকেই পাওয়া যায়। আজকে কথা বলবো এমন একটা ছেলেকে নিয়ে যে আমাদের থেকে অনেক ছোট হয়েও অনেক বড় বড় কাজ করার সাহস দেখিয়েছিল। এটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে জীবনে বড় কিছু করার। তো চলুন মেইন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখতে পাই একটি ছেলে পড়ালেখা করছে। তার নাম হলো আম্বানি। একটু পরে তার বাবা মদ খাওয়া অবস্থায় বাসায় আসে এবং তার হাতে মদের কিছু বোতলও ছিল। এরপর সে বোতলগুলো বের করে আম্বানির মাকে ডাকতে থাকে। আম্বানি সেখানে কিছু বলতে না পেরে চুপ করে থাকে। পরদিন সকালবেলা আম্বানি খালি মদের বোতলগুলোকে মেঝেতে পড়ে থাকতে দেখে, আর সে চুপিসারে সেই বোতলগুলো একটা পলিথিনে ঢুকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সেই বোতলগুলোকে নিয়ে একটা ভাঙ্গারি এলাকায় চলে এসেছে। সেখানে থাকা লোকটি বলে, কি হয়েছে? তখন আম্বানি পলিথিন সরিয়ে সেই বোতলগুলো দেখায়। এরপর লোকটি বোতলগুলো নিয়ে তাকে কিছু টাকা দেয়। টাকা দেখে আম্বানি অনেক খুশি হয়, আর কিছু একটা চিন্তা করে সেখান থেকে দৌড় দেয়। সে দৌড়ে দৌড়ে একটা সাইকেল গ্যারেজের সামনে আসে। আসলে তার মাথায় ঘুরছিল কিভাবে এই টাকাগুলোকে বাড়ানো যায়, যেমনটা একজন ব্যবসায়ী চিন্তা করে। সে দোকানদারকে বোতল বিক্রি করার টাকাটা দিয়ে একটা সাইকেল ভাড়া নেয়। সে সাইকেল নিয়ে ছুটে যায় একজন পাইকারের কাছে, যে দুধের প্যাকেট বিক্রি করে। আম্বানি কাজ চাইলে লোকটা তাকে বলে এই দুধের প্যাকেটগুলো দোকানে দোকানে পৌঁছে দিতে। সে একটা ছেলের সাথে দোকানে দোকানে যায় আর দুধের প্যাকেটগুলো পৌঁছে দেয়। এভাবে তার সমস্ত প্যাকেট বিক্রি হয়ে যায়। আম্বানি সব বিক্রি করে লোকটার কাছে আসলে লোকটা তাকে বেশ কিছু টাকা দেয়, আর খুশি হয়ে একটা দুধের প্যাকেটও দেয়। এরপর আম্বানি চিন্তা করে এবার সে কি করবে। তখন পাশে থাকা একটা চায়ের দোকানের দিকে তার নজর পড়ে। তখন সে আরও 2টি দুধের প্যাকেট নিয়ে সেই দোকানে যায়, আর সেই দোকান থেকে চায়ের ফ্লাক্সটি ভাড়া নেয় এবং সাথে নেয় কিছু বনরুটি। আম্বানি রাস্তায় ঘুরে ঘুরে চা আর বনরুটি বিক্রি করতে থাকে। এভাবে তার সারাদিনে প্রচুর টাকা ইনকাম হয়। সে সব কিছু বিক্রি করে আবার চায়ের দোকানে ফিরে আসে। তখন দোকানদার নিজের ভাগটা রেখে বাকি টাকা আম্বানিকে দিয়ে দেয়। এতগুলো টাকা পেয়ে সে অনেক খুশি। এরপর আম্বানির চোখ পড়ে টেবিলে থাকা একটা পেপারে। সেই পেপারে ছিল ভারতের একটা মানচিত্র। সে মানচিত্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেখান থেকে চলে যায়। পরদিন আমরা দেখতে পাই আম্বানি একটা বাজারে এসেছে। সে ঘুরতে ঘুরতে একটা মানচিত্র দেখতে পায়, যেটা কালকে পেপারে দেখেছিল। এরপর সে মানচিত্রটি ভালোভাবে উল্টে পাল্টে দেখে। তখন তার নজর পড়ে পিছনে থাকা দামের স্টিকারে। সেখানে লেখা ছিল 80 টাকা। আম্বানি দোকানদারকে জিজ্ঞেস করে, ভাইয়া, এটার দাম কত? লোকটি বলে 55 টাকা। তখন আম্বানি হিসেব করে 55 টাকায় কিনলে তার কত টাকা লাভ থাকবে। সে হিসেব করে দেখে ভালোই লাভ থাকতেছে, তাই সে দোকানিকে টাকাটা দিয়ে ম্যাপটি নিয়ে নেয়। পরদিন সে রেডি হয় স্কুলে যাওয়ার জন্য এবং সাথে সেই ম্যাপটিও নেয়। পিটি, প্রার্থনা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্কুলের কার্যক্রম শুরু হয়। এরপর আম্বানি সোজা চলে যায় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল তাকে ভিতরে আসতে বলে। তখন আম্বানির হাতে ছিল সেই ম্যাপটি। আসলে সে কয়েকদিন আগে খেয়াল করেছিল প্রিন্সিপালের রুমের ম্যাপটি অনেক পুরনো হয়েছে এবং ছিঁড়েও গিয়েছে। তাই সে পুরনো ম্যাপটি খুলে সেখানে কালকে নেওয়া নতুন ম্যাপটি লাগিয়ে দেয়। এরপর আম্বানি প্রিন্সিপালের সামনে গিয়ে দাঁড়ায়। প্রিন্সিপাল বলে, কি হয়েছে? তখন সে দামের স্টিকারটি প্রিন্সিপালের সামনে ধরে আর মাথা নিচু করে থাকে। তখন প্রিন্সিপাল বুঝতে পেরে তাকে 80 টাকা দিয়ে দেয়। এতে আম্বানির সাথে প্রিন্সিপালও অনেক খুশি হয়, কারণ তিনি মানুষ হিসেবে অনেক ভালো আর ভালো কাজে সবসময় পাশে থাকেন। এরপর আম্বানি ক্লাসরুমে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করে, আবার বন্ধুদের সাথে মিলেমিশে টিফিন খায়, তাদের সাথে খেলাধুলা করে।
তারপর ক্লাস শেষ হলে আবার মজা করে বাড়িও ফিরে আসে। বাড়ি ফিরে সে তার পোশাক পরিবর্তন করে। তখন পকেটে হাত দিয়ে দেখতে পায় তার কাছে এখন মোটামুটি অনেকগুলা টাকা আছে। তাই সে এগুলা দিয়ে আরও কিছু করার পরিকল্পনা করে। এরপর সে রাস্তায় একটা লোকের কাছ থেকে বেশ কিছু পেপার কিনে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে সেই পেপারগুলা বিক্রি করতে থাকে। সে 6 টাকায় পেপারটি কিনে 10 টাকায় বিক্রি করতে থাকে। এভাবে সে সারাদিনে অনেক টাকা লাভ করে এবং বাড়িতে এসে তা হিসাব করতে শুরু করে। আম্বানি দেখে তার 138 টাকার মতো লাভ হয়েছে। সে তার মাকে গিয়ে এই খবরটা দেয়। তার মাও ছেলের এই সাফল্য দেখে অনেক খুশি হয়। এরপর আম্বানি একটা কৌটাকে ব্যাংক বানিয়ে তার মধ্যে খুচরো পয়সা আর কিছু নোটও রেখে দেয়, যাতে এই টাকা দিয়ে সে তার নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে। ঠিক তখনই তার মাতাল বাবা ঘরে প্রবেশ করে আর টাকা ঢুকানোটা দেখে ফেলে, যার কারণে আম্বানি অনেক ভয় পেয়ে যায়, কারণ তার বাবা মদ খাওয়ার জন্য টাকাটা নিয়ে যেতে পারে। কিন্তু পরেক্ষণেই আমরা দেখতে পাই তার বাবা ছেলের ভয়ের কারণটা বুঝতে পেরেছে আর হাসতে হাসতে ইশারায় বলে, আমার কাছে টাকা আছে, তোমার টাকা আমার দরকার নেই। ঠিক তখনই কারেন্ট চলে যায়। এরপর আমরা দেখি আম্বানির বাবা হাসি মুখে তার ছেলের জন্য হারিকেন জ্বালায়। আসলে তার বাবা নেশাখোর হলেও মনের দিক দিয়ে অনেক ভালো। তারপর আম্বানি একটা খাতা বের করে আজকের টাকার হিসাবটা লিখে রাখে আর লেখা শেষে বাবা ছেলে একে অপরের সাথে মজা করে এবং মনের আনন্দে হাসতে থাকে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটিকে সাধারণ মনে হলেও এখানে অনেক কিছু বোঝার আছে। আম্বানি তার পরিবারের অবস্থা বুঝে ছোট থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থ উপার্জন করা শুরু করেছে এবং তার উপার্জনটা শুরু হয়েছিল সামান্য কয়েকটি বোতল বিক্রি করে। আম্বানি সেই সামান্য অর্থকে নিজের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে অনেক বড় করেছিল। তাই কোনো কাজকেই ছোট মনে করা উচিত নয়, কারণ বড় কাজ করার সাহসটা সেই ছোট ছোট কাজ থেকেই পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।